কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এই বাসার কাজের মেয়ে, দেখা বুঝলাম না। ও আচ্ছা, কাজের মেয়ে। কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালা বাদ দিয়ে টুটো করে ঘুরে বেড়ায়। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বলবে? কইলাম আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই আস্তে আস্তে দাঁড়ান। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাবো না, বাইরে রেখে তারপর আসুন। জুতা পরবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। মা, আরে জুতোটা খুলে দেন না। মা, মা। কিরে কখন এলি? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও। তার আগে তুমি আমাকে বলো, এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো? মানে কেন বের করতে হবে? কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। তোকে পছন্দ করে তুই কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রী দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমার। বাদ দিতে বলেছি, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব। খালাম্মা বলেন আমি আর বেশি কিছুই কইনি, আরে শুধু কইছি জুতাটা বাইরে রেখে ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে মাফ করে দিলাম, এরপর থেকে এরকম আর করবেন না। এই, তোমার কাছে কি মাছ চেয়েছি? মাছ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর তো আমিই পরিষ্কার করি তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো বলবো। নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই খাই, যখন তখন যাওয়া লাগবে আমার কাজের মেয়ে। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে। মা, মা, কোথায় তুমি? এদিকে আসো। আপনি দাঁড়ান, আমি দেখেছি। কি হয়েছে? আবার সিলে করতেছেন কেন? এই, আমি কি তোমাকে দেখেছি? আমি দেখেছি আমার মাকে। তুমি কি আমার মা? খালাম মানে কেন ডাকতেছেন? আমারে কর, তাও এরকম আপনার বাসার মতো কণ্ঠ দিয়ে সিলে করে। তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো। একটু আগে না তোমাকে বললাম তুমি আমার চোখের সামনে আসবে না। আপনি ডাকছেন তাই তো আইছি নাকি? খালাম মানে কেন ডাকতেছেন এটা আমারে কন, বেশি বকবক না কইরা। আমার রুমের এই অবস্থা কেন? কি অবস্থা? সব জিনিসপত্র আমি বিছানার আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছিলাম, সেগুলো কোথায় গেছে? শোনেন, এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। এখন থেকে সবকিছু যেখানে তা সেখানে থাকবো, গোছানো থাকবে। তোমার যন্ত্রণা তো মনে হচ্ছে আমাকে এই বাসা ছেড়ে অন্য কোথাও যে থাকতে হবে। তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এই মায়াটা কেন? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। তুমি একে চেনো আবি? আর এটাই তো আমাদের নতুন কাজের মেয়ে। যা জিজ্ঞাসা করছি এটার উত্তর দেন। কে মাইয়া? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো তুমি জানো? তার আগে আপনি কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? এই, তুমি এখান থেকে যাও যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা বলতেছেন? আমি মায়া কন, হ্যালো, আপনার কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তোমার কাজ বাসায় যাও না, রাস্তায় এসেছো জানো না? আমি বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়া লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে, এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজের মেয়ে কিন্তু আমাকে খারাপ বলেছে, আমার কিন্তু এরকম আর সহ্য হচ্ছে না, সহ্য হইতেছে না। তারপর তো বেহার মতো খারাপ আছে, যেতেছেন না কেন? যান এই, বাসায় চল। বাসায় যাওয়ার পর তোমার সব বিয়াদ বের করতেছি। বাসায় পরে যাবো, তার আগে আপনি কন, হ্যালো, আপনার কি সম্পর্ক? আমি জানতে চাই। বাসায় চলো, বাসায় যেয়ে কৈফত দিচ্ছি। খালেন না মানে? কিরে আমি তুই ওর হাত ধরে টানলি কেন? ঘোরা লাগে আমরা টানো না। এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর কি কন ছিলাম মানে? তারপর কি হয়েছে? কিছু না। রাস্তার পাশে দাঁড়ায় মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে? সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে? খালাম্মা কন তো আপনি বন্ধু তাই বললাম আমি। খালাম্মা আমার মনে হচ্ছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। এই তুই ওকে ঝাড়ে দিবি না, তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধ ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? ভাবলাম দুঃখে কষ্ট মনে হয় আবার সুইসাইড করতে আসছেন নাকি, লেগে একটু খোঁজ খবর নিতে। এই যে তুমি আমার সাথে। আপনার লোক আমি ফাইজামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনি? আপনার লোক আমার ফাইজামি করে যায়? আপনি যদি আমার বস্তি কেউ হইতেন কারণ একটু আপনার লোক ফাইজামি করান যায়। কি ব্যাপার? দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপর কোনো লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকে আপনি ঘুমাই যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি নাকি একটা বার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি করেন আপনি? বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শুনো। বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই যে রেখেছে তার কাজটাই করো না। আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন আমি আমার ভালো লেগে আপনি বিরক্ত করতেছি, নাহলে কি আপনি ঠেকা পড়ছে নাকি? আপনি জোর করে খাওয়াবো? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। একজন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়া লাগবে, আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবে, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবে। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এমনি খাইতে দেবো। খায় নিয়েন কিন্তু। ঘরের বউ মনে হয় এত যন্ত্রণা দেয়। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারবো। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগি মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। বাবু আমার যাও। ওই খান এনে চুপ করে খান। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা আজকেও হে ম্যাডাম লাগে আবার আইছে। শুনলি? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলে একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকেও আবার ওই মাইয়া লাগে রিক্সা করে আইছে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরে কেন মেয়েদের সাথে ঘুরে ভাই? মা আমরা একসঙ্গে ঘুরি। বাবা ক্লাস পে বন্ধু হতে পারি না। তা পারে। হয় একলা তো পড়লে তো বন্ধু হওয়াই পারে। আমি তো আপনার গার্লফ্রেন্ড। সবসময় একটু বেশি বলছি। কাজের মেয়ে কাজের বিরোধ থাক। তোমাকে কি কেউ এসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক করে করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি। নিচে যে গোসল করে তারপর রেডি হবো। আরে এটা কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? আচ্ছা রাখতে পরে কথা বলবো। এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থেকে পানি আমার গায়ে পড়লো? এখন শুনেন, আপনি ফোন দিয়ে একটা ফোন দাম দেবো 1 মিনিটে লেগে। এমন করেন কেন? 1 মিনিট তো দেন না। ঠিক আছে, নাম্বার বলো। 01752
085000092। শুনেন, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আর আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি। এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা মা কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খারাপ মা ফোনে পান হবে, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছি, আমার কম লাগবে। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো। নিজেকে কখনো আয়না দেখেছো? কেন, আমার কি মন যেতে পারে না? তোমার মন আমি বের করতেছি, দাঁড়াও। আজ তুমি এখানে থাকবে না হয় আমি কই যাবো আমি? তোমাদের বস্তিতে কি হয়েছে আমি? দেখো কি করেছে তোমার আদরের কাজের মেয়ে, এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? তুই নিয়ে কত বড় সাহস, হ্যাঁ? এখন তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে যাও। আরো আদর দিয়ে মাথায় উঠাও। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে। হয়ে যাচ্ছে। বার্থডে কোথায় হবে? ওই তো বাবা, 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তবে ড্রাইভারকে বলে দেই। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। বের দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। শ্রাবণ এটা রাইখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মাশাআল্লাহ, সে তো অনেক সুন্দর আছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বার সাথে আসছিল। আমার ঠিকানাটা দেন নাই? দিয়েছে তো। কেন ও যোগাযোগ করে নাই? কল দেয় নাই? না তো চাচু, কলও দেয় নাই। তাইলে মনে হয় ঠিকানা হারায় ফেলেছে। কোনো সমস্যা নাই, এখানে সব ঠিকানা লেখা আছে, এই মতো গেলে ও দেয়া পাইবা। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা আইসো। তাই এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণের তাকে কিনা কইতারি না, তাই গত মাসে দাঁড়াইছিল তাকে কত কইতাছে? গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণী নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি যাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা তাহলে আমি ম্যাডামের লোকের কথা, যদি ম্যাডামের লোকের কথা বলতে না পারি তাহলে ম্যাডামের বাবার লোকের কথা আপনার জানাই দিচ্ছি। হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট করে, আমি আসতেছি। হ্যাঁ এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। তো ওইখানে এত দামি গাড়িতে পড়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট, আমরা সব সময় এখানে আসি। ডেকোরেশনটা মোটামুটি ভালোই, খাবার টেস্টও মোটামুটি, তবে আর কয়েকদিন গেলে বুঝতে পারবো। খাবারও চমৎকার, তুই এলাকায় নতুন তো, কয়েকদিন ট্রাই কর, তোর কাছেও ভালো লাগবে। কিন্তু সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবে ভাই? একটু ওয়েট কর, চলে আসবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টের কোনো স্টাফ? আমি রেস্টুরেন্টের কোনো স্টাফ? এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনবে না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি লোক, ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আর আপনার কি আমাকে দেখে কোনো কোনো কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কৌটি তুই যে আসে এসব। কেমন আছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? এখনো দাঁড়িয়ে আছেন কেন? জান, তুমি যদি টুনি না হও তাহলে তোমার নাম কি? আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? এই বলছিস না কেন? ভাই আপনি জানতো, আপনার এইসব আবল তাবল কথা শোনার সময় নাই আমাদের। এখনো দাঁড়িয়ে আছেন কেন? জান, আচ্ছা এটাই কি টুনি? টুনি আর শ্রাবণী আলাদা মানুষ। আলাদা হলেই কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তোরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ টুনি, কোথায় তুমি? আমাদের বাসায় যে কিছুদিন কাজ করেছিলে মনে নেই? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। তোমাকে আমাদের বাসায় কাজ করতে হবে না, তুমি শুধু আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে। কি কাছেন কে কোন? আপনি কি এত রাইট আমার নাম জিজ্ঞাসা করলেন ডাকছেন? দেখো সত্যি করে বলো তোমার নাম। আসলে তুমি কে? কেন আমি টুনি জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানে না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় বড় গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দিতে পারতেছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন? এটা কে? আমি এ যদি তুমি হও তাহলে তোমার এই গেটআপ কেন? আমার মন চাইছে। মানে? কোনো না মানে কিছু নেই। চলো আমার সাথে। কই যাবো? ওই বাসায় চলো, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার হবে। আসো। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো, ওকে কি ব্যাপার চুপ করে আছেন কেন বলেন? আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? ওই যে কি ম্যাডামের মতো একটা ম্যাডাম আমার উপরে থাকে আর কি, অনেক সুন্দর বলে। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা শ্রাবণীদের বাসায় কয়তলায়? ওই যাবে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আবিদ, তুমি? আসো বাবু, আসো আসো বস। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি, আমারও ভালো লাগে। আচ্ছা আঙ্কেল বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল আমি তো কি চিনি, ওর নাম টুনি। তো ওই শ্রাবণী ওই টুরি। মানে? মানে হচ্ছে আমি টুনি, আবার আমি শ্রাবণী। আমি ছদ্মবেশে টুরি খেতে তোমাদের বাসায় গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানে থাকে, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখানে থাকে। তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম, গিয়ে জানলাম তুমি ওখানে 2 দিন আগে গিয়েছেন, ওখান থেকে আসলে ঠিকানা সঙ্গে। হ্যাঁ সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার বসো, শ্রাবণী ওখানে একটু রাস্তা দে, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ঘুরিয়ে পেঁচে কাজ না করলে ভালো লাগে না তাই না? না আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবাসিক কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি?
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ।